নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। The moon, 10 of swords, 7 of swords, 5 of wands, sorry, 7 of wands, 7 of swords, 10 of wands। এইখানে প্রথম কার্ড এসেছে দ্য মুন। এই মুন হচ্ছে কারুর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করা, সামনেও হতে পারে, আবার এইখানে লুকিয়ে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। এইখানে দেখুন এরা দুজন কিন্তু এই চাঁদের দিকে তাকিয়ে তারা তাদের ফ্রাস্ট্রেশন রিলিজ করছে। আর এইখানে জল থেকে এই কাঁকড়াটি কিন্তু তার অর্ধেক বডি বের করে রেখেছে তাদের কথা শোনার জন্য, অর্থাৎ সে কনস্পিরেন্সি করার চেষ্টা করছে। এটা কিন্তু তারা বুঝতে পারছে না। এখানে হতে পারে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে, সে শুধু আপনার সামনেই নয়, সামনে তো আপনার শত্রুতা করেছেই, আপনার পেছনেও এমন কিছু করেছে, হয়তো আপনি তার আজ পাননি আগে। আপনার বিরুদ্ধে এমন কিছু করেছে, এখানে আমি বলতে চাইছি আপনার বিরুদ্ধে চক্রান্ত। এখানে তন্ত্রমন্ত্র, যদিও আমি তন্ত্রমন্ত্রে বিশ্বাসই করি না, সেগুলো কোনো কাজে লাগেনি যদিও, কিন্তু সে করেছে, সে তা বিশ্বাস করতে পারে। এর পরের যে কার্ড এসেছে 10 অফ শর্টস। এখন কিন্তু সেই শত্রু নিজের জীবনে হয়তো কোনো কিছুর জন্য সে আফসোস করছে। তার কিন্তু এমন অবস্থা, সে হয়তো যে যারা করছিল সেখানে সে ফেইলিউর হয়েছে, এখন হয়তো সে নিজেই আফসোস করছে। তার যে পরিশ্রম সেটা হয়তো ব্যর্থ গেছে। এইখানে এই কার্ডটার মানে হচ্ছে 10 অফ শর্টস আসার মানে হচ্ছে এখানে এই যে ব্যক্তিটিকে শো করানো হয়েছে সে কিন্তু রাত্রিতেও সে ঘুমোতে পারছে না। সে হয়তো তার জীবনে হয়তো এমন কিছু ঘটনা, চূড়ান্ত কোনো পরিস্থিতির মাঝখানে রয়েছে সে। তার জীবনে সে দিনের শান্তি যেমন নেই, রাতের ঘুমও নেই, হতে পারে তার শারীরিক অসুস্থতাও হয়েছে, মানসিক সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকেও সে খারাপ। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, তো আপনার জীবনেও এমন কোনো শত্রু রয়েছে যে শুধু আপনার সামনে তো শত্রুতা করেছেই, গোপনেও আপনার পেছনে এমন কিছু করেছে। সে তার সমস্ত এনার্জি আপনার উপরে দিয়ে দিয়েছিল আপনার ক্ষতি করার জন্য, আপনার চরম ক্ষতি করার সে চেষ্টা করেছে। হয়তো কিছু ক্ষেত্রে সে ক্ষতি করেছেও, কিন্তু এর ফলে কি হয়েছে, আপনি আপনার জীবনে হয়তো আপনার যা হওয়ার তো হয়েছে, কিন্তু আপনার শত্রুরও কিন্তু এর ফলে কিছু না কিছু ক্ষতি হয়েছে। তার জীবন থেকেও কিন্তু অনেক কিছু চলে গিয়েছে, কারণ সে তার কর্মা খারাপ করেছে। সেই কর্মা খারাপ করার জন্য তার জীবনেও কিন্তু এই পরিস্থিতিতে এসেছে। তো আপনার জীবনের শত্রুকে সে এই রিডিংয়ের টপিক না, এই রিডিংয়ের টপিক হচ্ছে আপনার জীবনে যে শত্রু রয়েছে সে শত্রু যে কেউ হতে পারে। সে আপনার সঙ্গে যে কার্যটি করেছে, প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে, এর ফলে তার যা ক্ষয়ক্ষতি হয়েছে, এবার সে সেটা কিন্তু হিসেব করছে যে তার জীবনে কী কী ক্ষতি হয়েছে, আপনার ক্ষতি করতে গিয়ে তার কী কী ক্ষতি হয়েছে। আপনার তো সাময়িক ক্ষতি হতে পারে, কিন্তু আপনি হয়তো আপনার জীবনে আপনি সঠিক পথেই এবার চলেছেন, কিন্তু তার জীবনেও কিন্তু এবার কিছু ক্ষতি হয়েছে, সেটা সে নিজে অনুভব করতে পারছে এবং তার কিন্তু অনুশোচনাও হচ্ছে। এইখানে সেই ব্যক্তিটি যদি আপনার পরিচিতের মধ্যে হয়, পরিচিত বলছি না, এখানে বলতে চাইছি যে আপনার কোনো ক্লোজ হয়, কোনো বন্ধুবান্ধব, বা আপনারা একই জায়গায় কাজ করেন, বা আপনার ফ্যামিলির কেউ আপনার কোনো ফ্যামিলির মেম্বার হয়ে থাকে, সে যদি আপনার সঙ্গে এরকম শত্রুতা করে থাকে,
যে সামনে হয়তো আপনার সঙ্গে কিছুটা হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখালেও পেছনে হয়তো আপনার সবসময় কলকাঠি নেড়ে যায়, হয়তো গোপনে আপনার অনেক ক্ষতি করার চেষ্টা সে চালিয়ে যাচ্ছিল অনবরত, হয়তো করেছেও। সেখান থেকে কিন্তু সে তার কি করেছে, সে তার নিজের যে ভালো মানুষের অভিনয়টা করেছিল সেটা কিন্তু সকলের কাছে ধরা পড়ার ফলে হয়তো তার একটা ফেস লস হয়েছে, সেটাও কিন্তু একটা লস, সেটা সে বুঝতে পারছে। আর সেই শত্রু যদি হয়ে থাকে আপনার ফ্যামিলির কোনো মেম্বার, আপনার এক্স হয়ে থাকে, সে মহিলা হোক বা পুরুষই হোক, বা আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি, তাহলে সে যে কলকাঠি নাড়ার জন্য হতে পারে, সে শুধু তার মস্তিষ্ক যে ব্যবহার করেছে তাই শুধু নয়, শয়তানি মস্তিষ্ক ব্যবহার করেছে তাই শুধু নয়, হতে পারে সে কোনো তন্ত্রে মন্ত্রের জন্য বহু পয়সা করিও কিন্তু সে খরচ করেছে। সেটা এখন সে বুঝতে পারছে যা করেছিল সে, সেটা তার লস হয়েছে, কোনো কারণ ছিল না, এইসবের কোনো কাজে কোনো দিনই আসে না। হয়তো আপনার জীবনে আপনার যা কষ্ট পাওয়ার, তারা আপনাকে যা কষ্ট দেওয়ার তারা তো দিয়েছে, কিন্তু আপনি নিজেকে হিল করতে পেরেছেন, আপনি আপনার মতো করে আবার নতুন করে জীবন শুরু করেছেন। এবার আপনার যে শত্রু সে হয়তো বুঝতে পারছে সে তার নিজের কর্মা সে নিজে খারাপ করেছে, আপনার খারাপ সে কিছুই করতে পারেনি, যেটা করেছিল সেটা সাময়িক, এখন হয়তো তার জীবনে সে লসের সম্মুখীন হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 5 of Wands। এইখানে এমন শত্রু যারা কিনা আপনার সঙ্গে সবসময় হয়তো প্লটিং করে, আপনিও হয়তো এর আগে ভয়ে ভয়ে থাকতেন, না জানি এবার সে আপনার বিরুদ্ধে কী চাল চাললো, আপনি না জানি কোন বিপদে পড়ে যান। এখন হয়তো আপনি নিজেকে এইভাবে শিক্ষা নিতে পেরেছেন যে তারা যে কুটকাচালির মধ্যে রয়েছে আপনি হয়তো সেখানে যাচ্ছেনই না, আপনি নিজেকে তাদের থেকে সরিয়ে রেখেছেন। এখানে যদি শত্রু হয়ে থাকে আপনার আপনার যে শত্রু, তার যদি কোনো বন্ধুবান্ধবী নিয়ে তারা চলে থাকে, আপনি হয়তো তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এইখানে দেখুন এই কার্ডে এরা কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ করতে ব্যস্ত, আর এই ব্যক্তিটি কিন্তু সে তার ওয়ান্সটাকে শুধু উঁচিয়ে রেখেছে, সে যদি তাকে কেউ আঘাত না করে সে কিন্তু এখান থেকে চলে যাবে। তো আপনিও হয়তো এই মধ্যপন্থা অবলম্বন করেছেন, এইখান থেকে আপনিও হয়তো নীরবে চলে যাবেন, অর্থাৎ নেগেটিভিটিকে রিলিজ করেছেন আপনার জীবন থেকে, হয়তো আপনি আর নেগেটিভ কোনো কিছুতে অ্যাট্রাক্ট হন না, শুধু আপনাকে কেউ অ্যাটাক করলে তবে আপনি প্রত্যাঘাত করেন, আপনি নিজে থেকে কোনো দিন কোনো কিছুতে অ্যাকশান নেন না। আর সেটাই এবার তাদের কাল হয়েছে, কারণ লাগার জন্য কিছু তো একটা দরকার, আপনি যদি নীরবে সরে যান তাহলে লাগবে কি করে, আর দূরত্ব বজায় রাখলে তো আরোই লাগা সম্ভব নয়। এখন হয়তো তারা আপনার জীবনে থাকা সেই শত্রুটি হয়তো এখন মনে মনে ভাবছে যে আমার এত এনার্জি দেওয়া সত্ত্বেও, এত কিছু করা সত্ত্বেও সেই ব্যক্তিটি কিন্তু আর তার উপর কিন্তু আমার আর কোনো প্রভাব পড়ছে না, অর্থাৎ সে যত কলকাঠিই নাড়ুক না কেন হয়তো আপনার কাছ অবধি সেটা আপনি পৌঁছতে দিচ্ছেন না, আপনি একটা ওয়াল করে নিয়েছেন, অর্থাৎ সেটা দেখা যাচ্ছে না ঠিকই, ইনভিজিবল, কিন্তু একটা দূরত্ব তৈরি করেছেন যা কিনা তাদের যে আক্রমণ সেটা হয়তো আপনার গায়ে লাগতে দিচ্ছেন না। ধরুন আপনার বাড়িতেই যদি বসবাসকারী এমন কেউ থাকে যে কিনা আপনাকে সবসময় উত্ত্যক্ত করে, হয়তো তারা এখন বুকে যাচ্ছে, আপনি হয়তো গায়ে মাখছেনই না, তো তাহলে তারা লাগবে কি করে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 7 of Wands। এইখানে সে প্রচুর পরিশ্রম করেছে আপনার পেছনে লাগতে, কি কত রকম প্ল্যান খাটিয়েছে, হতে পারে রাত জেগে কত রকম ফন্দি ফিকিরি করেছে, হতে পারে নিজেকে অনেক নিচে নামিয়েছে, সেটাও সে বুঝতে পারছে যে তার সম্মানের জায়গাটাকেও সে হয়তো নিচে নামিয়েছে, কারণ একমাত্র তার উদ্দেশ্যই ছিল যে আপনার সঙ্গে শত্রুতা করা, আপনাকে সকলের সামনে নিচু প্রমাণ করা, কিন্তু হয়তো বর্তমানে আপনাকে নিচু প্রমাণিত করতে গিয়ে সে নিজেই নিচে নেমে গেছে, সেটা হয়তো সকলেই জেনে গেছে। এখন তার হয়তো আগের মতো আর সম্মান কেউ দিচ্ছে না, তার কথাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, সেটাও সে বুঝতে পারছে যে সে তার সম্মানটুকুও হারাচ্ছে। এখানে কিন্তু সে লাগাতার পরিশ্রম করে চলেছে আবারও তার হারানো সম্মানকে ফিরে পাওয়ার। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 10 of Wands। হতে পারে আপনার সেই শত্রু হয়তো বুঝতে পারছে এত কিছু করার ফলেও হয়তো আপনার জীবনে ক্ষতি সাময়িক হয়েছে, কিন্তু পার্মানেন্ট আপনার জীবনে কোনো ক্ষয়ক্ষতি সে করতে পারেনি। আপনি হয়তো দ্বিগুণভাবে আরও আপনার জীবনে সাফল্য নিয়ে আসতে পারেন, সেটা সে অনুভব করতে পারছে, কারণ আপনার মধ্যে সে পরিবর্তন দেখতে পাচ্ছে, আপনি আর আগের মতো নেই, আপনি নিজেকে ট্রান্সফর্ম করে ফেলেছেন, আপনি আরও আধ্যাত্মিক হয়েছেন, আপনি আরও ডিটারমাইন্ড হয়েছেন, আপনার মধ্যে আরও স্ট্রেংথ বেড়েছে। এই ব্যক্তিরা, এই শত্রুরা আপনার পেছনে লাগতে গিয়ে আপনাকে পরিবর্তন করে ফেলেছে এবং নিজেরা কিন্তু আরও নিচে নেমে গেছে, এবার সেটা তারা নিজেরাই অনুভব করতে পারছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ।
পেন্টিকলস, 8 of swords, 4 of swords, ace of cups, wheel of fortune, page of cups. এখানে প্রথম কার্ড এসেছে 2 of pentacles। এইখানে যে আপনার জীবনে তার নিজের কর্মা খারাপ করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, এখানে নিজের কর্মা সে নিজেই খারাপ করেছে। এখানে পাপ পুণ্য আমি বলছি না, আমি কর্মার কথা বলছি। যদি কেউ ভালো কর্ম করে তার সুফল সে পায়, যদি কেউ খারাপ কর্ম করে তার কুফল সে কিন্তু অবশ্যই পাবে। অর্থাৎ আপনার যে শত্রু তার ব্যাড কর্মার কিন্তু সে কর্মা কিন্তু সে পাচ্ছে, তার নিজের কর্মের ফলে বা সে পাচ্ছে। এবার তার জীবনে হতে পারে যে আপনার সঙ্গে লাগতে গিয়ে সে কিন্তু হতে পারে তার জীবনে বহু কিছু কিন্তু সে হারিয়েছে। এখানে তার মানসিক শান্তিও কিন্তু তার বিঘ্নিত হয়েছে। এখানে দেখুন, কারোর পিছনে যদি আমি প্ল্যাটিং করি তাহলে কিন্তু আমার ব্রেনটাকেও অ্যাপ্লাই করতে হবে, আমার সেখানে অনেক সময়ও দিতে হবে, অনেক ক্ষেত্রে পয়সা করিও দিতে হয়। তো সে হয়তো তার দলে কিছু লোকবল পাওয়ার জন্য হতে পারে তাদের পেছনে কিছু পয়সা করি খরচ করেছিল, হয়তো হতে পারে সে এর বদলে কিছু চাইছিল যে সে বড় কিছু সেখান থেকে আদায় করতে পারবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। হতে পারে বর্তমানে তার আর্থিক দিকটা তার ঠিক নয়, অর্থাৎ সে ব্যালেন্স করতে পারছে না তার জীবনকে। আবার এমনও হতে পারে যে সে আপনার সঙ্গে শত্রুতা করতে গিয়ে হয়তো তার যে ভালো একটা কারোর সঙ্গে রিলেশান ছিল সেই রিলেশানে কিন্তু সে এখন বর্তমানে খারাপ প্রতিপন্ন হয়েছে, কারণ সেই ব্যক্তিটি কিন্তু সব কিছু দেখছিল, আপনাকেও দেখছিল, আপনার যে শত্রু তাকেও দেখছিল, কার দোষ কার গুণ সেটা সে দেখছিল। এখন হয়তো তার কাছে আপনার যে শত্রু সে কিন্তু খারাপ প্রতিপন্ন হয়েছে, তার নিজের সম্পর্ক ব্যালেন্স করতেই কিন্তু এখন সে হিমশিম খাচ্ছে। এর পরের কার্ড কিন্তু এখানে এসেছিল 8 of swords। 8 of swords হচ্ছে ক্লিয়ারিটির কার্ড। এখানে এই মেয়েটি দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, সে এই পশুটির ছাল পরে সকলের চোখে কিন্তু ধুলো দিচ্ছিল, এখন সময় এসেছে তার নিজের রূপে চলে আসার। তো আপনার যে শত্রু হয়তো সে এতদিন অ্যাক্টিং করে চলছিল সকলের সামনে ভালোর, কিন্তু এবার হয়তো তার আপনার সঙ্গে লাগার ফলে সে হয়তো নিজের যে আসল রূপটা সেটা হয়তো সকলের কাছে সে নিয়ে এসেছিল অলরেডি। তার যে কদর্য রূপ, হতে পারে সে খুবই অহংকারী, হিংসুটে কুচুটে রূপটা সকলের কাছে উজাগর হয়ে গিয়েছে। এখন কিন্তু কোনো কিছুতেই আর তার নিজের যে ভাবমূর্তি সেটা হয়তো আর সকলের সামনে ঠিক করতে পারছে না, কারণ একবার যদি সকলের চোখে কেউ নেমে যায় তাহলে তাদের নজরে উপরে ওঠা কিন্তু খুব মুশকিল। দেখুন, সম্মান অর্জন করা খুব কঠিন, কিন্তু সম্মান খুইয়ে দেওয়া 1 মিনিটের কাজ। একবার যদি সম্মান খুইয়ে যায় তাহলে কিন্তু সেই হারানো সম্মান ফেরানো একদমই সম্ভব নয়। তো আপনার শত্রুরও কিন্তু সেটাই হয়েছে। এখানে পরের কার্ড এসেছে 4 of swords। এখন সে কিন্তু সেটা বুঝতে পারছে, এই তার নিজের কর্মা খারাপ করার জন্যই যে এই সব কিছু হয়েছে সেটা সে এখন নিজেই অনুভব করতে পারছে। এর পরের কার্ড এসেছে 4 of swords। এখন হতে পারে যে সে না আপনার সঙ্গে লাগতে পারছে, না হতে পারে তার যে সাপোর্টের লোকজন ছিল তাদের সে সাপোর্টে পাচ্ছে। এখন হয়তো তার এমন অবস্থা যে সে হয়তো নিজের মতামত ব্যক্ত করার জন্য কাউকে পাচ্ছে না, সে হয়তো বর্তমানে এই রকম অবস্থায় রয়েছে, নিজেকে হয়তো সে ভাবছে যে সে কোথাও একটা বন্দী হয়ে রয়েছে। হতে পারে যে তার নিজের মতো করে সে তার চলাফেরার স্বাধীনতা সে বর্তমানে হারিয়েছে, নিজের বক্তব্য পেশ করলেও হয়তো কেউ তার কথাই বিশ্বাস করছে না। এখন তার যে আগে যে একটা পাওয়ার ছিল সেই পাওয়ারটা যেন আর নেই, সে যেন বর্তমানে অসহায়। এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে এমন কেউ যদি আপনার জীবনে থেকে থাকে যার জন্য আপনার চোখের জল ঝরেছে, আপনার মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়েছেন বা আপনার মানসিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেইখানে সেই ব্যক্তিটি ধরুন দেখুন, এক জন্মের চোখের জল কিন্তু 7 জন্মেও পূরণ করা যায় না, তারও কিন্তু কোনো না কোনো কারণবশত তার চোখের জল ঝরছে। সেটা কোন কারণে ঝরছে সেই শত্রু আপনার নিজে টের পাচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে আপনাকে কাঁদানোর ফলে কিন্তু তার জীবনে সে এই কর্মাটা পাচ্ছে।
সরি, এবার আপনি বলবেন যে আপনি তো দেখতে পাচ্ছেন না। দেখুন, এই সব জিনিস কিন্তু কারুর পার্সোনাল, এইসব ব্যাপার, ইমোশনের ব্যাপার, কারুর জীবন, মাথায় কী চলছে, মস্তিষ্কে কী চলছে, মনে কী চলছে, এটা কেউ কাউকে দেখায় না। যার সঙ্গে যেটা ঘটে সে শুধু সেটা অনুভব করে। আপনার শত্রুরা সেটা, তারা সেটা অনুভব করছে। আপনি এটা আপনার চোখে কী করে দেখবেন? একমাত্র ঈশ্বর দেখতে পাচ্ছেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন। এই হুইল অফ ফরচুন হচ্ছে, এটা হচ্ছে যদি আপনি ভালো করেন তো আপনার জন্য ভালো কিছু হবে, আর আপনি যদি খারাপ করেন তো আপনার জন্য মিসফরচুন আসবে। তো আপনার শত্রু এবার বুঝতে পারছে সে খারাপ করেছিল বলেই তার জীবনে এই খারাপগুলো ঘটছে, এবং আপনি জীবনে, সেও কিন্তু বিশ্বাস করে যে আপনার দোষ ছিল না, আপনি সৎ ছিলেন, সে শত্রুতা করেছে, আপনি কিছু করেননি। ফলে আপনার জীবনে কিন্তু এবার ফরচুন আসছে, এটা সে এবার উপলব্ধি করতে পারছে। এরপরে যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পেজ অফ কাপস। এইখানে আপনার জীবনে যদি এমন কিছু কেউ আপনার সঙ্গে করে থাকে যে আপনার ইমোশন নিয়ে কেউ খেলেছে, এখানে শুধু রিলেশনশিপের কথা বলছি না, আপনি কারুকে হয়তো খুব বিশ্বাস করতেন কিন্তু সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে আপনার জীবনে থাকা মহিলা শত্রু হতে পারে, আপনার এক্স হতে পারে, যে কেউ হতে পারে। সেইখানে কিন্তু আপনার সঙ্গে যে এই রকম বিশ্বাসঘাতকতা করেছে তার জীবনেও কিন্তু কোনো না কোনো কারণে সে বিশ্বাসঘাতকতার শিকার হতে বাধ্য বা বর্তমানে হচ্ছে। এখানে সে কিন্তু অন্য কারোর থেকে কিন্তু সে কষ্ট পাচ্ছে, সেই ধাক্কাটা সে পেয়েছে। এবার কিন্তু সে অনুভব করতে পেরেছে যে অকারণেই সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই জন্যই তার জীবনে এই কর্মটা সে পাচ্ছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সরি, আমি হয়তো কার্ডগুলোকেই উল্টো ধরেছি। এই কার্ডটা পরপর 3 দিন এলো আজকে নিয়ে। এখানে প্রথম কার্ড এসেছে নাম্বার 9, সরো। এইখানে এই বয়স্ক বৌদ্ধ ভিক্ষু, সে যেন কোনো কারণে সে নিজেকে দুঃখী ফিল করছে। এখানে কিন্তু সে শুধু নিজের জন্য না, কোনো অন্য কারুর দুঃখ দুর্দশা দেখে কিন্তু সে এখানে সরো ফিল করছে। এখানে নাম্বার 9 হচ্ছে শুক্র গ্রহের কার্ড। এখানে আপনাকেও কিন্তু এমন কিছু করার কথা বলা হচ্ছে, বা আপনিও নিজেকে এইভাবে এস্টাবলিশড করুন, সে আপনি শুধু আপনার ফ্যামিলি বা আপনার নিজের দুঃখে দুঃখিত হবেন তা কিন্তু নয়, অপরের দুঃখেও কিন্তু দুঃখিত হবেন। আপনার মধ্যে নিশ্চয়ই ইকুয়ালিটি রয়েছে। আপনি হয়তো খুবই ইমোশনাল, আপনার হয়তো আশেপাশের কারুর দুঃখ কষ্ট আপনি নিজের গায়ে নিয়ে নেন, আপনি হয়তো আপ্রাণ চেষ্টা করেন তার দুঃখ আপনি কিভাবে মোচন করবেন। এইখানে শুধু হতে পারে, শুধু টাকা পয়সা দিয়ে কথা বলছি না, আপনি হয়তো ইমোশনালি তাকেও হয়তো হেল্প করেন। এমন আপনার আশেপাশে যদি কেউ থাকে যে কিনা হয়তো কোনো কারণে সেই দুঃখী, হয়তো তাকে আপনি মেন্টালি সাপোর্ট দিয়ে থাকেন, বা কোনো দুস্থ পশু পাখি বা কোনো কারণে যদি কোনো পশু পাখিও যদি আঘাত পেয়ে থাকে বা অসুস্থ হয়ে থাকে, আপনি হয়তো তার সেবা করার চেষ্টা করেন। আপনার মধ্যে একটা সেবামূলক ভাব রয়েছে। তো আপনাকে বলা হচ্ছে আপনি এটা নিজের মধ্যে যে আপনার এই ভাবটা রয়েছে, সেই ভাবটাকে নিয়েও কিন্তু আপনি কিছু একটা করতে পারেন। আপনি কোনো এনজিও জয়েন করতে পারেন, সেবামূলক কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, যা কিনা এই সমাজের উপকারে আসবে। এমন কিছু আপনি অবশ্যই করতে পারেন। এর পরের যে কার্ড এসেছে দ্য রিবেল। এইখানে আপনি যেখানে বাঁধন অনুভব করবেন, দেয়ালে যদি আপনার পিঠ ঠেকে যায়,
এর আগে সহ্য করার চেষ্টা করুন, কিন্তু অন্তিম সময়ে আর নয়। তখন আপনি সেখান থেকে এই রকম বিদ্রোহ করুন। যারা আপনার সঙ্গে এমনটা করছে তাদেরকে বুঝিয়ে দিন আপনি এইরকম নরম সরম ব্যক্তি নন। দরকার পড়লে আপনি কারোর বিরুদ্ধে বিদ্রোহও করতে পারেন। এটা সেই বিদ্রোহটা শুধু আপনার নিজের স্বার্থের জন্য নয়, এখানে বৃহত্তর স্বার্থের জন্যও হতে পারে। আপনার মধ্যে একটা বিদ্রোহী মনোভাব হয়তো অবশ্যই রয়েছে। সমাজে কোনো দুষ্কর্ম হলে বা কোনো অপকর্ম কিছু হলে, বা ধরুন পশ্চিমবঙ্গেই ধরুন বা এই দেশেই ধরুন বা বিদেশেই ধরুন, কত রকমের স্ক্যাম হচ্ছে, গভর্নমেন্টের তরফে হচ্ছে, আপনি হয়তো এইসব দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না। হয়তো আপনি প্রতিবাদ করার চেষ্টা করেন, হয়তো আপনি প্রতিবাদ করেনও অনেক ক্ষেত্রে। তো আপনার মধ্যে একটা প্রতিবাদী ভাব রয়েছে, তো আপনি সেই প্রতিবাদী ভাবটা বজায় রাখুন। এর পরের কার্ড এসেছে টার্নিং ইন। একাধারে আপনি প্রতিবাদী, একাধারে আপনি এইরকম একজন পার্সন। আপনাকে হয়তো বাইরের লোকজন যতই চেষ্টা করুক আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আপনি এই কার্ডটার মতো নিজেকে হয়তো অনেকেই প্রতিষ্ঠিত করে ফেলেছেন, অনেকেই রয়েছেন আপনাদের যারা এখনও এইরকমভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি, তাদের জন্য মেসেজ হচ্ছে। আর এইখানে দেখুন, এই যে ফিমেলকে শো করানো হয়েছে সে কিন্তু একটা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। তার আশেপাশে দেখুন এরা কত ফিসফাস করছে, তাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আপনিও নিজেকে এইভাবে তৈরি করুন যেন আপনি নিজের মধ্যে নিজেকে মগ্ন থাকেন, নিজের মধ্যে আপনি মগ্ন থাকেন, আপনাকে যেন বাইরের লোকেও ডিস্টার্ব না করতে পারে। আপনার মনের শান্তি সকলের আগে। আপনি যদি ভিতর থেকে শান্ত থাকেন তো বাইরের কোলাহল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কম্প্রোমাইজ। নো ডাউট আপনি কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করেন না, বা আপনাকে এখানে মেসেজ দিতে চাইছেন ঈশ্বর যেন আপনি কোনো অন্যায়ের সঙ্গে কোনো দিন কম্প্রোমাইজ না করেন। বৃহত্তর স্বার্থে যদি আপনাকে কোনো কারণে কম্প্রোমাইজ করতে হয় তবেই শুধু করুন, নইলে অযথা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে যাবেন না, বা কোনো পরিস্থিতির সঙ্গে আপোষ করতে যাবেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।